হ্যালো বন্ধুরা, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা থেকে উড়াল দিলাম দ্বীপদেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে। তবে মাঝে কিছুটা সময় থাকতে হবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়াতে। চলুন যাওয়া যাক। সন্ধ্যার আকাশ দেখুন, খুবই সুন্দর। গোধূলি বেলা চেন্নাই সিটি দেখুন, বিমানের জানালা দিয়ে চেন্নাই সিটিটা অনেক বড় বোঝাই যাচ্ছে। আমরা চলে এলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একটি ঝাঁ চকচকে সুন্দর এয়ারপোর্ট, খুবই সুন্দর একটি এয়ারপোর্ট, সাজানো গোছানো চমৎকার পরিবেশ। আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। উপরের তলাতে অনেক বেশি সুন্দর স্পেস আছে এবং সেখানে বসা যাবে, ইচ্ছা করলে ঘুমানোর জায়গা আছে। এক কথায় সব ব্যবস্থাপনাই আছে। সব জায়গা ঘুরে ঘুরে দেখলাম যে আসলে এয়ারপোর্ট হতে হলে এমনই হতে হয়। একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে বাইরের দেশের যাত্রীদের সেবা দেওয়া হবে, নিজ দেশের যাত্রীদের সেবা দেওয়া হবে, সব ব্যবস্থাপনায় আছে। আমরা এখন এখান থেকে শ্রীলঙ্কান বিমান ধরবো, আমরা সেজন্যই নিচে যাচ্ছি। আমরা 1 ঘন্টা জার্নির পরে শ্রীলঙ্কা এয়ারপোর্টে এসে ইমিগ্রেশন যে অফিসাররা আছে তাদের সাথে খুবই ঝক্কি ঝামেলা করে অনেক কিছু বুঝিয়ে আমরা শ্রীলঙ্কাতে ঢুকলাম। কারণ তাদের সাথে তর্কের বিষয়টাই ছিল যে আমরা এখানে হয়তো ঘুরতে আসি নাই, আমরা এখানে সিল মারতে আসছি, অথবা অন্য অনেক বাঙালিরা আসতেছে, তারা এখান থেকে সাগর পথে চলে যাচ্ছে মালয়েশিয়া, দুবাই। তারা একটু শিওর হওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু প্রশ্ন করলো, জিজ্ঞাসা করলো। আমরা ঠিকঠাক উত্তর করলাম, তাদের বুঝাইতে সক্ষম হইলাম যে না, আমরা আসলে ট্রাভেলার এবং আমরা বেড়াইতেই আসছি এবং কলম্বো সিটি দেখব, সুযোগ হইলে আরো অন্য জায়গাও দেখ। তারপরে তারা কনভিন্সড হয়ে আমাদেরকে পাসপোর্টে সিল দিয়ে দিল। এখন দেখুন, কলম্বো সিটি থেকে মানে কলম্বো যেখানে এয়ারপোর্ট সেখান থেকে কলম্বো সিটির দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। শ্রীলঙ্কান এয়ারপোর্টটি আসলে নিগম্বো নামক স্থানে অবস্থিত এবং সেখান থেকে কলম্বো সিটির দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। যাইতে হয়তো আধা ঘন্টা সময় লাগে। 30 মিনিটের মধ্যে আমরা আমাদের কলম্বো সিটিতে হোটেলের সামনে পৌঁছে যাব। দেখুন কত সুন্দর সড়ক, রাস্তাটি দেখেই মন ভরে গেল। মনেই হচ্ছে না এই দেশটি কিছুদিন আগে দেউলিয়া হয়ে গেছিল। আমরা কলম্বো সিটিতে চলে এলাম এবং আমাদের হোটেলের সামনে দেখুন, হোটেল নিপ্পন শ্রীলঙ্কা। চমৎকার একটি হোটেল, হোটেলটা দেখেই আমার খুব ভালো লাগছে। হোটেলের ভেতরের পরিবেশটা অনেক দারুণ। সকালের নাস্তা হোটেল থেকেই দিয়েছে, একটু বেশি নিয়েছি। তার কারণ হচ্ছে বাঙালি হোটেল নাই, এখানকার খাবার খাওয়াটাও একটু জটিল হয়ে যাবে আমাদের জন্য। কলম্বো সিটিতে দেখুন, মনেই হচ্ছে না এটা কোনো এশিয়ান কান্ট্রি, এবং এত সুন্দর ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন। এই বিল্ডিংটাকে বলে শ্রীলঙ্কান হোয়াইট হাউস। অনেকটা আমেরিকান যে হোয়াইট হাউস আছে সেটার মতোই দেখতে। দেখুন চমৎকার পরিবেশ। ঠিক এইটার অপোজিটে সামনেই আছে ভিক্টোরিয়া পার্ক। আমরা কিছুটা সময় ভিক্টোরিয়া পার্কে একটু হাঁটাহাঁটি করলাম। এখানে একটা মূর্তি আছে, টেম্পল আছে, যেটা এখানে একটা মূর্তি করে রাখা। দেখুন এই মূর্তির পেছন থেকেই হোয়াইট হাউসটা দেখা যাচ্ছিল। তো এখানে কিছু সময় হাঁটাহাঁটি ঘোরাঘুরি করলাম। ওই যে হোয়াইট হাউস দেখা যাচ্ছে। এখানে প্রচণ্ড গরম। যে জিনিসটা আপনার দেখে মনে হতে পারে যে আপনি এশিয়ার কোনো একটা দেশের রাজধানীতে আছেন বা দেশে আছেন, সেটা হচ্ছে এই সিএনজি চালিত যে যান, সেটা হচ্ছে এখানে টমটম বলে। ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, শ্রীলঙ্কান ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, এখানে আসলাম, এখানে আমরা ঘুরলাম। অনেক বাঙালিদের সাথে দেখা হলো, তারাও বেড়াতে আসছে আমাদের মতো। পাশেই সুন্দর করে সাজানো গোছানো চমৎকার একটা পরিবেশ। শ্রীলঙ্কাতে অসংখ্য মন্দির, শ্রীলঙ্কান যে বৌদ্ধ মন্দির, অসংখ্য ধর্মীয় বিষয়গুলো রাস্তাঘাটেই পাশেই রয়েছে। আমার ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট ভবন। আর মনেই হবে না যে আপনি শ্রীলঙ্কার মতো একটি দেশে আছেন, এবং এটা দেখে মনে হচ্ছে যে আপনি ইউরোপের কোনো একটা দেশে আমি আছি। চমৎকার একটি সিটি, কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিংগুলো দেখুন।
তো এটা হচ্ছে মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়াম। এই ন্যাশনাল মিউজিয়াম এদিন বন্ধ ছিল, যে কোনো কারণে আমরা ভেতরে ঢুকতে পারি নাই, তাই সামনে থেকেই ছোট্ট একটি ফুটেজ নিয়েছি। এখানে দেখুন তাদের শহরটা, দারুণ করে সাজানো গোছানো একটি শহর। আমরা এখন যাচ্ছি শ্রীলঙ্কান লাইট হাউসে। লাইট হাউসে আসলাম। এখানে আসলে এই দ্বীপ দেশ তো, এবং দ্বীপ দেশের পাড়েই এখানে রাত্রেবেলায় লাইট জ্বালানো হয় এবং দূরের থেকে জাহাজ দেখে বুঝতে পারে যে এটা একটা দ্বীপের কাছাকাছি আমরা চলে আসছি এবং এখানে একটা দ্বীপ আছে। তো দেখুন আমার সামনেই শ্রীলঙ্কান সিটির একটা অংশ দেখা যাচ্ছে, কি সুন্দর সাজানো গোছানো। লাইট হাউস দেখা শেষ। এখান থেকে আমরা বেরিয়ে আমাদের যে সিএনজি বা শ্রীলঙ্কান যে নামটা টমটম, আমরা টমটমে করে এখন অন্য একটা প্লেসে চলে যাই। তো শ্রীলঙ্কাতে যে জিনিসটা দেখলাম, এখানে প্রচুর বিদেশি পর্যটক যারা এখানে বেড়াইতে আসছে, যেটা আমাদের বাংলাদেশে দেখাই যায় না। ওই যে আরেকটা টেম্পল দেখা যাচ্ছে, মানে এখানে শহরের যে কোনো রাস্তার আশপাশে অনেক টেম্পল, অনেক মন্দির, অনেক বৌদ্ধ মন্দির। এরা খুব ধর্মভীরু বোঝা যাচ্ছে। একটা সুন্দর একটা বিল্ডিং। এটি হচ্ছে নিউ পার্লামেন্ট ভবন, শ্রীলঙ্কার নতুন পার্লামেন্ট ভবন। এই বিল্ডিংটা হচ্ছে শ্রীলঙ্কার ন্যাশনাল অডিটোরিয়াম, জাতীয় অডিটোরিয়াম। এখন চলে আসলাম লোটাস টাওয়ারে। কিছু শ্রীলঙ্কান দর্শনার্থী দেখতে পাচ্ছেন। আমরা লোটাস টাওয়ারে চলে আসলাম। অনেক দূর থেকে এই ফুটেজটা নিতে হয়েছে, কারণ অনেক বড় লোটাস টাওয়ারটি, অনেক উঁচু। লোটাস টাওয়ার এটি সারা শহরের যে কোনো জায়গা থেকে দেখা যায়। আমরা এখন যাচ্ছি অন্য আর একটা প্লেসে। দেখুন শহরের পরিবেশটা খুবই সুন্দর, আর অনেক গাছ, সারা শহর জুড়ে প্রচুর গাছ রয়েছে। শ্রীলঙ্কান শিল্পী যারা আছেন, যারা আর্ট শিল্পী, তাদের একটা প্রতিযোগিতা, এক্সিবিশন চলছে রাস্তার পাশ দিয়ে। অসংখ্য সুন্দর সুন্দর আর্ট করা তাদের ছবি রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা অনেকটা সময় এটা দেখেছি এবং মুগ্ধ হয়েছি। সব জায়গা কেমন যেন সাজানো গোছানো, ডিসিপ্লিন আছে, একটা পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, একটা ক্লিন সিটি যাকে বলে। আমরা এখন চলে আসলাম সমুদ্রের পাড়ে, যেটাকে গোল্ড ফিশ বলে বা গোল্ড বিচ বলে। তো এখানে এসে আরেকটা পরিবেশ পাইলাম, সেটা চমৎকার বিকাল। সমুদ্রের ঢেউটা দেখতে ভালো লাগছে, প্রচুর বাতাস এখানে, আর খুবই সুন্দর লাগছে। বড় বড় ঢেউ এসে আসলে পড়ছে পাড়ে। ক্ষণিকের জন্য কিছু সময় এখানে দাঁড়িয়ে উপভোগ করলাম সমুদ্রের বিশাল বিশাল